53 বছর কোরআন রিসার্চ করে, আমি 81 বছর চলছে, আমি বিরাট কোরআন থেকে একটা জ্ঞান অর্জন করছি। সেই বিরাট জ্ঞানটির নাম হলো আমি কোরআন বুঝি না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিসরা উখরা ওয়া ইন তাদউ মাশকালাতুন ইলা হিমলিহা। আমি একজনের বোঝা আরেকজনের দেই না। আমি যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে পাই টু পাই নেব। আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপেকে দেই না। রাইট? আল্লাহ পাক অধম জাহাঙ্গীর কি তোমার প্রশ্ন করতে পারে? বাপের পাপ ছেলেকে দাও না, ছেলের পাপ বাপেকে দাও না। যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকেই নেবে। রাইট? একজনের বোঝার জন্য ঠিক আছে। আল্লাহ পাক প্রথম মানব আদম, ভুল করলেন না, মানুষ অনেক আছে কিন্তু রূহ ছিল না, এই ভুল করে। বন মানুষ ছিল, they are all the owners of faculties and senses, not the spirit of the command of the Lord. তারা নফসের অধিকারী ছিল, রূহ ছিল না। যে মানুষটির মধ্যে প্রথম অনুফাক্তু মিন রূহি, যার মধ্যে প্রথম রূপ উৎকার করলো উনি আদম। কোরআন বলেনি অনুফাক্তু মিন নফসি, কোরআনের এক জায়গাও নাই। নফস উৎকার করেন আল্লাহ, রূপ উৎকার করেন। আদম আদি পিতা এবং মা হাওয়া, মা আদি মা। বললেন আল্লাহ পাক, enjoy the life with pomp and glittering, যা চাও আনন্দ করো, মৌজ করো, থাকো, but remember, don't taste that tree was zakka shajara. গন্ধম বলে নেই, ওই জাক্কা সাজারা, জাক্কা মানে টেস্ট করা, সাজারা মানে গাছ। ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না। যদি করো তাহলে আমি কিন্তু দুনিয়া নামক একটা সেন্টার জেল বানিয়ে রাখছি। আল্লাহ আগেই বানিয়ে রাখছে, জানে যা কাম করবো। আমার কথা যে মানবে না এটা ভালো করে জানে। আল্লাহ পাক বলতেছেন, যদি ইফ ইউ ট্রান্সগ্রেস ইউর প্রপার্টি, তোমার সীমা যদি লঙ্ঘন করো, তাহলে দুনিয়াতে ফেলে। দুনিয়া একটা সেন্টার জেল। ওনারা যে করি হোক, যাই হোক, শয়তানের প্ররোচনায় পড়ুক, বা ট্যান্টালাইজ হোক, বা লোরমেন্ট হোক, বা সিডিউসমেন্ট হোক, যেটা ইচ্ছা হোক, কিন্তু তারা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করছে। করার দরুন তাদেরকে দুনিয়া নামক সেন্টার জেলে ফালিয়েছিল। আল্লাহ ফালাইছেন, ভালো করছে। ঠিকই তো, আপনি যেটা না করছেন সেটা তারা করছে। They should be punished according to your law. আচ্ছা, কত কাণ্ড কারণা, চাইতেই হবে দুনিয়া। আসলো, আচ্ছা, দুনিয়াতে বসবাস করে। আল্লাহ পাক আমার আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া বেহেশতে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার দরুন দুনিয়া নামক সেন্টার জেলে ফেলে দিলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি, প্রফেসর শামীম, মইজুদ্দিন, তারিক, আমরা তো
নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করি নাই? আপনারা বলছেন বাপের পাপ ছেলেরে দেব না, ছেলের পাপ বাপেরে দেব না। আদম আর হাওয়ায় যাই করুক করছে, তাকে শাস্তি দেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোন অপরাধে এই সেন্টার জেলে আসলাম? এর উত্তর আমি জানি না। কিছুটা হয়তো ওই আমার নাহিদ সাহেব একটা বই ছাপাইছে আমার মানের পথে, কি ভেদ অজানা, কিটা গোপন রহস্যের অজানা। এই বইটা TNT ডাইরেক্টর জেনারেল ছিলেন আমার ক্লাস ফ্রেন্ড, বগুড়া জেলা স্কুলে আমরা একসাথে পড়েছি, 5, 6, 7, 8, 9, 10-এ উঠছিলাম। তারপর তো বাবা চিটাগাং বদলি হয়ে গেল কলেজে, হাই স্কুলে, সেটা আলাদা। ওই বইটা পইরা আমার ফোনে বলতেছে, জাহাঙ্গীর তুই যত বই লিখছ এর উপর বই হয় না। আমি বলছি তোর অভিমত। আমি কয়েকবার পড়ছি বইটা, আমি নিজে ছাপাইনি, ছাপাইছে নাহিদ। তোমরা যদি জ্ঞানের কিছুটা সামান্য হলো যে জানবা তোমরা আকাঙ্ক্ষা থাকে, ওই বইটা সংগ্রহ করবো তোমরা, যদি তোমাকে মন চায়। তো এই মিস্টিকের কথাগুলো বোধহয় ওই বইতে আছে, মনে হয়, আমার মন নাই। তো তুমি বলছো বাপের পাপ ছেলেরে দেবো না, ছেলের পাপ বাপেরে দেবো না। আদমের ছেলে তো আমরাই, আমরা তো পাপ দিবার কথা না। আমরা তো গন্ধম খাইনি, মানে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করি, আমরা জান্নাতেই চাইনি। তা আমরা কোন অপরাধে এই দুনিয়ার সেন্টার জেলে ভুগতেছি? এর উত্তর আমার জানা নাই। যদি জানাও থাকে আমি বলবো না, কারণ নাই বললে মিথ্যা হয়ে যায়। যদি জানা থাকে আমি বলবো। আচ্ছা আল্লাহ, নিউটনের যে সূত্র আবিষ্কার হয়েছে আপনি জমা, নিউটনের সূত্র সার্বজনীন সত্য। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন। প্রত্যেক কাজের বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা বিজ্ঞানের সূত্র এবং আপনারও সূত্র।